আল্লাহ পাক বলছেন, হে বান্দারা, তোমরা তাকওয়া ছেড়ে দিও না। যেই তাকওয়াটা অর্জন করেছিলে রমজান মাসে, রমজান মাস আসার কারণে এই তাকওয়াটা তোমরা ছেড়ে দিও না। আল্লাহর ভয় তোমরা ছেড়ে দিও না। আল্লাহকে যে ভয় করেছো, আপনারা সবাই জবাব দেন। শবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা কার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি? বলেন। আমরা তো ইচ্ছা করলে পালিয়ে পালিয়ে খেতে পারতাম, আমরা ইচ্ছা করলে পানি খেতে পারতাম, ফল খেতে পারতাম, বিভিন্ন খাদ্য সামগ্রী আমরা গ্রহণ করতে পারতাম, কিন্তু আমরা কেন গ্রহণ করি না? একজন দেখছেন, তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক বলছে যে তোমরা রমাদানে যেভাবে ইবাদতে মশগুল ছিলে, আমাকে পাওয়ার জন্য যেভাবে তোমরা কাজ করেছো, ঠিক তেমনি ভাবে তোমরা রমাদান চলে যাওয়ার পরও আমাকে ভুলে যেও না। এইভাবে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। সেজন্য বন্ধুগণ, এই রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাস আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাস আগমনের পরে ৬টি রোজা রাখতেন। একটা দুইটা না, ৬টা রোজা রাখতেন। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে, এরপর সে শাওয়াল মাসে ৬টি সিয়াম পালন করবে, আর সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবে। ৬টি রোজার গুরুত্ব। আপনি রাখলেন ৩০টি রোজা বা ২৯টি রোজা, আর শাওয়াল মাসে রাখলেন ৬টি রোজা। এটা সমন্বয় করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় ১ বছরের সওয়াব, ১ বছরে রোজা রাখলে যে সওয়াব হবে, বান্দার আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াব লিপিবদ্ধ করে দিবে। ৬টি রোজা আসতেছে, আল্লাহ পাক বলছে তোমরা এটা পালন করো, তোমরা এটা পালন করো। আল্লাহ পাক বলছে তোমরা রমজানে যেভাবে ভয় করছো আমাকে, ঠিক তেমনি ভাবে তোমরা রমজানের পরও আমাকে ভয় করো। নিজের কষ্ট অর্জিত এই তাকওয়া পাওনাটা তোমরা নষ্ট করে দিও না, নষ্ট করে দিও না। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গারজালহা মিন বা'দি কুওয়াতি আনকাসা। আল্লাহ পাক বলেন, তোমরা সে উম্মাদিনী মহিলার মতো না যেন হয়ে যাও যে তার সুতা মজবুত করে পাকানোর পর পাক খুলে নষ্ট করে দেয়। অনেক লোক আছে কষ্ট করে সুতা দিয়ে একটি সুন্দর জিনিস তৈরি করে, আবার পাগলামি করে সেটাকে খুলে নষ্ট করে দেয়। আল্লাহ পাক কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন যে তোমরা পাগলি উম্মাদিনী পাগল মহিলার মতো তোমরা এমনটা করো না। সারাটা মাস, একটা মাস তোমরা রোজা রেখে যেভাবে তাকওয়া অর্জন করেছো, আমাকে ভয় করে জীবন যাপন করেছো, তেমনি ভাবে তোমরা রমজান চলে গেল আমাকে ভয় করে জীবন চালাবা। তোমরা উম্মাদিনী মহিলার মতো হয়ে যেও না, যেমন ভাবে সে সুতা দিয়ে একটি সুন্দর জিনিস বানালো, আবার এটা খুলে নষ্ট করে দিল, এমনটা তোমরা হয়ে যেও না। আমার ভাইয়েরা, যেমনি ভাবে রমজান মাসে মহিলার দিকে তাকানো নিষেধ ছিল, রমজানের পরে কি মহিলার দিকে তাকানো জায়েজ আছে নাকি? বলেন, আছে? রমজান মাসে মিথ্যা বলা হারাম ছিল, এবার আপনারা বলেন রমজানের পরে মিথ্যা বলা যাবে নাকি? রমজানের মধ্যে গীবত করা, চগলখড়ি করা, প্রতারণা করা সব কিছু নিষিদ্ধ ছিল। রমজানের পরে এগুলা নিষিদ্ধ কিনা? নিষিদ্ধ কিনা? এগুলা সব ছেড়ে দিতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। আর এত কষ্ট অর্জিত একটি ইবাদত, কি সুন্দর ইবাদত! একটা ফরজ আদায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আমলনামায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ৭০টি ফরজের সওয়াব লিখে দিয়েছেন।
আবার একটি নফল ইবাদত করেছেন, 1 রাকাত নফল ইবাদত করেছেন, একটি ফরজের সওয়াব লিখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক এখানে ইঙ্গিত দিয়ে বলে, বান্দারে এত কষ্ট করেছিস, তারাবি পড়েছিস, তাহাজ্জুদ করেছিস, কোরআন তেলাওয়াত করেছিস, এত ইবাদত করেছিস, একটা কাজ থেকে সব সময় তোমরা বিরত থাকবা। তোমাদের এই আমল নামাগুলা যদি তোমরা ভালো রাখতে চাও, এই নেকগুলা যদি তোমরা ভালো রাখতে চাও, তাহলে একটা কাজ থেকে তোমরা বিরত থাকবা, সেটা হলো শিরক আর কুফর। এই একটা জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে, শিরক আর কুফরি। এই দুটি জিনিস তোমাদের সকল আমলকে বরবাদ করে দিবে। আর অন্যান্য নেক, অন্যান্য গুনাহ আপনার আমলনামা নষ্ট করবে না। নেকও লেখা হবে, গুনাহও লেখা হবে। আর দুটি জিনিস, একটি হলো শিরক আর একটি হলো কুফরি। এই দুটি জিনিসের কারণে আপনার আমলনামা যত ভালো ভালো আমল ছিল, এগুলা সব নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদের মূল ওয়াজ হলো শিরক থেকে বেঁচে থাকুন, তাওহীদকে গ্রহণ করুন। এটা হলো মূল স্লোগান, শিরক থেকে বেঁচে থাকুন, তাওহীদকে গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, শিরক উৎখাত করার আন্দোলন করেছেন। ওদিন আমরা দেখিলাম, এই যে চাঁদপুর আসতেছি গত রমজান জুমাতে, সেদিন দেখলাম এই আমাদের মতলবে আমি সেখানে সেঙ্গারচর মাহফিল করে এসেছিলাম। আমার খেয়াল আছে এখানে একটা মাজার আছে, ল্যাংটার মাজার, ঠিক কিনা? দেখলাম যেগুলা গাড়ি নিয়ে যাচ্ছে, মাইক বাজাচ্ছে, ওগুলা এক একটার মানে এরকম চিমে গেছে। মানে গাঁজা খাইতে খাইতে এত বেশি খাইছে, অবস্থা খুব খারাপ। এরাও নিজেদেরকে মুসলমান দাবি করে, এরাও রোজা রাখে। দুটি জিনিস একসাথে চলতে পারে না, শিরক এবং তাওহীদ। এই দুটি আলাদা জিনিস। তাওহীদ মানে হলো এই পৃথিবীতে সকল মতবাদের কবর রচনা করে একমাত্র আল্লাহ পাকের আইনকে প্রতিষ্ঠিত করা, এটার নাম হলো তাওহীদ। আর শিরক হলো আল্লাহর একত্ববাদের কবর রচনা করে শয়তানের প্রতিষ্ঠিত মূর্তি পূজা, গাছ পূজা, তারপরে আগুন পূজা, মানুষ পূজা, মানুষের আইন, এগুলাকে প্রতিষ্ঠিত করা। দুটি দুই মেরু। এই জন্য আমাদের স্লোগান হলো শিরক বর্জন করো, তাওহীদ গ্রহণ করো। এখন ভাইয়ের আমার, তাওহীদের তো প্রমাণ হলো রোজা। এর মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম আমরা এক আল্লাহর কথা মানছি। আল্লাহ পাক বলেছে, বান্দা সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাক। যৌন কাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চুগলখুরি করা যাবে না, গালিগালাজ করা যাবে না, খারাপ ভাষায় কথা বলা যাবে না। আমরা এগুলা থেকে বিরত থেকে, রোজা থেকে প্রমাণ করে দিলাম আল্লাহ একমাত্র তোমারই কথা মানলাম, আমরা শয়তানের কথা মানি না। কার কথা মানলাম? বলেন না, কার কথা? আমরা শয়তানের অনুসরণ করি না, আমরা আল্লাহকে বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত কষ্ট করে রোজা রেখেছো, এত পরিশ্রম করেছো, তৃষ্ণায় কলিজাটা শুকিয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটটা সুই সুই করেছে, শুধু খাইতে পারতাম এমনটা লেগেছে। বিশেষ করে তৃষ্ণায় তোমার কলিজাটা শুকিয়ে গিয়েছে। এত কষ্ট করলা, এত পরিশ্রম করলা, বান্দারে আমার সাথে শিরক করে এই আমলগুলা তোমরা নষ্ট করে দিও না। মাজারে যাইও না, পীরের পায়ে সেজদা দিও না, পীরকে সাহায্যের মাধ্যম মনে করো না। আমি ছাড়া কারো কাছে সাহায্য চেও না। আমি ছাড়া তোমাদের কল্যাণ এবং অকল্যাণ করার মতো কেউ নাই। আছে নাকি? জোরে বলতে হবে, আছে? কল্যাণ এবং অকল্যাণ এই দুটি করার মালিক কে? আল্লাহ পাক। وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কেউ ঈমানের সাথে কুফরি করলে, ঈমানও আছে আবার কুফরি করে, আল্লাহ পাক বলেন তার সব কর্ম নিষ্ফল হয়ে যাবে,
তার সব আমলগুলা বরবাদ হয়ে যাবে। হাবিতাত আমালুকুম, তাদের সব আমল বরবাদ হয়ে যাবে যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কেউ শিরক করে। আল্লাহর সাথে অহরহ শিরক করা হচ্ছে, আল্লাহর সাথে অহরহ শিরক করা হচ্ছে। সংসদে করা হচ্ছে, অফিসে করা হচ্ছে, ব্যবসা বাণিজ্য করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে, সকল জায়গায় শিরক চলছে। আপনি এই রোজা রেখে কি ফায়দা যেখানে আপনি শিরক করছেন? আল্লাহ পাক বলছে তোমরা এই শিরক থেকে বেঁচে থাকো, শিরক থেকে তোমরা বেঁচে থাকো, তাহলেই তোমাদের সব আমলনামা মঞ্জুর হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে ভাই বলেন তো দেখি? আমরা যে এত কষ্ট করে রোজা রেখেছি, কি থেকে বিরত থাকতে হবে? শিরক থেকে বিরত থাকতে হবে। আমাদের দাওয়াত এটাই আমাদের দাওয়াত। মূল দাওয়াত হলো শিরক থেকে বিরত থাকা। শিরক করা যাবে না। মানুষ কিভাবে আল্লাহর সাথে শিরক করতেছে, অংশীদার করতেছে, মানুষ বলতে পারবে না। মানুষ কাঠের উপরে বসে কয় এই যে ভাই আমি কাঠের উপরে বসে বললাম যে আপনার এই কাজটা আমি করি না, তাহলে এর দ্বারা মুসলমান প্রমাণ করলো যে এই কাঠের শক্তি আছে, কাঠ কিছু করতে পারে। এই যে পশ্চিম দিকে ঘুরে গেলাম, তারপরে কাবার দিকে ফিরে বললাম, তাহলে বোঝা গেল যে আল্লাহ ছাড়া কাবাও কিছু করতে পারে, পশ্চিমও কিছু করতে পারে। পশ্চিমেরও সে রব মানলো, কাবাকেও সে রব মানলো, আবার আল্লাহকেও রব মানলো। এত রব হইলে উপায় আছে নাকি? এই জন্য শিরক থেকে বিরত থাকতে হবে। শিরক করা যাবে না। মানতে হবে কারে? বলেন না কাকে? আমার সাথে উচ্চারণ করেন। যদি পূর্বে শিরক করে থাকেন, আল্লাহর সাথে অংশীদার করে থাকেন, আমি আরেকটা কথা বলে দেই। আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু আল আমরু ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। এই সৃষ্টি যার, আল্লাহ পাক বলেন কথা হবে তার, আইন হবে তার, তার কথা মতো জীবন চালাতে হবে, তার মতো চলতে হবে। আর আল্লাহ যা আদেশ করেন হুবহুব তা মানার নাম হলো ইসলাম। এখন যদি কেউ মনে করে আল্লাহর মতো আমার প্রধানমন্ত্রীও শক্তিশালী, আমার প্রেসিডেন্টও শক্তিশালী, আমার স্বরাষ্ট্রমন্ত্রীও শক্তিশালী, এই কথা যদি কেউ মনে করে, তাহলে অবশ্যই সে আল্লাহর সাথে প্রধানমন্ত্রীকে শিরক করলো। এটা যদি কেউ মনে করে তাহলে তার ঈমান নাই, শিরক করলো, মুশরিক হয়ে গেল। আমাদের একজন হলো ক্ষমতাশীল, তিনি কে? এবার সবাই বলেন প্রধানমন্ত্রীর মৃত্যু দিবে কে? হায়াত দিয়েছে কে? তার মৃত্যু দিবে কে? আমরা যারা সাধারণ জনগণ, আমাদের হায়াত কে দিয়েছে? আমাদের মৃত্যু কে দিবে? তাহলে সকল ক্ষমতার মালিক হলো একজন, তার নাম হলো আল্লাহ। আল্লাহকে যেভাবে মেনে রোজা রেখেছি, না খেয়ে তৃষ্ণার্ত থেকে আমরা যেভাবে আল্লাহকে মেনেছি, ঠিক তেমনি ভাবে সকল জায়গায় আল্লাহকে এইভাবে মানতে হবে। রাজি আছি? বলেন রাজি আছি? বলেন চাকরি ক্ষেত্রে কাকে মানবেন? বলেন চাকরি ক্ষেত্রে কাকে মানবেন? এই কথাটা বলতে পারেন না। চাকরির জায়গায় কাকে মানবেন? তারপরে ব্যবসাতে, পরিবারে, সব জায়গায় কারে? আল্লাহকে মানতে হবে। এটা হলো রোজার মূল শিক্ষা, মৌলিক শিক্ষা হলো এটা। আর আমরা করছিটা কি? আল্লাহর সাথে অংশীদার করে আমরা রোজাও রাখছি। অংশীদার থেকে বেঁচে থাকতে হবে। সকল ইবাদত নষ্ট করার একমাত্র হাতিয়ার হলো শিরক করা, অংশীদার করা। এই শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক বলছে যে এই পৃথিবীতে আমি নবী রাসূল পাঠিয়েছি সব উৎখাত করে একমাত্র আমার বিধানকে চালু করার জন্য। কোন মানুষের বিধান মানা যাবে না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন তিনি হলেন আল্লাহ, যিনি তার রাসূলকে দ্বীনি হক সহকারে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যাতে করে এই দুনিয়ার মানুষের বানানো যত মন্ত্র আছে, যত ধর্ম আছে, সব ধর্মের উপরে
একমাত্র আল্লাহ পাকের দ্বীনকে, আল্লাহ পাকের ইসলামকে যেন বিজয় করে দিতে পারেন। এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ এই দুনিয়াতে কেন আসলো? আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আল্লাহর এই বিধান নাই। ভাইরা, আমাদেরকে ওয়াদা করতে হবে, আমরা আজ থেকে কার আইন মানব? জোরে বলেন না, কার আইন? আল্লাহ পাকের আইন মানব। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানলে আপনার এই রোজা বৃথা, রোজা বৃথা। আল্লাহর আইন মানতে হবে। আপনি শয়তানের আইন মানলেন, আল্লাহরও মানলেন, এ দুমুখী সাপ হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। আপনাকে নেফাকে আপনার অন্তরের মধ্যে থাকতে পারবে না। শুধুমাত্র আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। সেজন্য আল্লাহ পাক বলছে যে তোমরা এই রোজা রেখে আমার সাথে শিরক করো না, অংশীদার করো না, সাবধান হয়ে যাও। রোজা রেখেছো, রোজার পরে তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের সব আমল আমি আল্লাহ পাক বরবাদ করে দিব, বরবাদ করে দিব। ভাইরা আমার, আজকে রমাদানের শেষ জুমা, আর এখানে এক বছরের মধ্যে আর রমাদান পাওয়া যাবে না। আবার একটি বছর যাবে, হায়াত পাবেন, আপনি রমাদান পাবেন। এর আগে আর আপনি রমাদান পাবেন না। এই রমাদানের মূল শিক্ষা ছিল কোরআনের শিক্ষা। এই জাতির কাছে কোরআনের শিক্ষাকে তুলে ধরার মূল পয়েন্ট হলো এটাই, যে কোরআনকে জাতির কাছে চড়িয়ে দাও, কোরআন মানার জন্য জাতিকে উদ্বুদ্ধ করো, কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দাও। এটাই ছিল একমাত্র মূল টার্গেট। আপনাদেরকে বিনীতভাবে বলছি, আজকে আপনারা কেউ 2 খতম, কেউ 4 খতম, কেউ 5 খতম, 10 খতম কোরআন শরীফ অবশ্যই তেলাওয়াত করেছেন। করেছেন কিনা বলেন না? করেছেন না? অনেকে দোয়া তো আজকে কয়েকজন চেয়েছে, খতম খতম করেছে। আপনারা কোরআন খতম করেছেন, দোয়া চেয়েছেন। আচ্ছা, এই কোরআন খতম করে আপনারা কি কোরআন বুঝেছেন? যে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কি কি বলেছেন আপনারা কি তা জেনেছেন? জানেন নাই। তার মানে কি? আপনি শুধু তেলাওয়াত করেছেন, আপনি কিন্তু কোরআন বুঝেন নাই। কোরআনের মধ্যে কি আছে আপনি তা জানেন নাই। কোরআনের মধ্যে যা আছে আপনি তা বোধগম্য হন নাই। আপনি শুধুমাত্র তেলাওয়াত করেছেন। এখন বলতে পারেন, হুজুর তেলাওয়াত করলে কি সওয়াব নাই? অবশ্যই সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, এর বিনিময় আল্লাহ পাক তার আমলনামায় প্রতিটি অক্ষরের বিনিময়ে 10 করে নেকি লিখে দেন। কয়টা নেকি পায়? 10টা নেকি পায়। কেউ যদি আলিফ লাম মিম একবার তেলাওয়াত করলো, 30টি নেকি তার আমলনামায় লেখা হয়ে গেল। এইভাবে করে যতটা অক্ষর সে তেলাওয়াত করবে, ততটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় 10 করে নেকি লিখে দিবে। যদি কেউ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সঙ্গে সঙ্গে 1 খতম কোরআন শরীফের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিবে। এইভাবে যত কোরআন পড়বেন ততই সওয়াব হবে। কিন্তু এখানে তো একটি প্রশ্ন রয়ে যায়, আপনি কোরআন পড়লেন কিন্তু আপনি শয়তানের কথা শুনলেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর আইন মানলেন না, শয়তানের কথা মানলেন। আল্লাহ যত জায়গায় ঈমানদারদেরকে লক্ষ্য করে ডেকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইভাবে করে ডেকে ডেকে আল্লাহ পাক এক একটা বিধান আল্লাহ পাক বান্দার প্রতি ন্যস্ত করেছেন। যেমন রোজার বিধান আমরা পেয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে বিশ্বাসীরা, তোমাদের উপরে রমজান মাসের সিয়াম পালন করা বাধ্যতামূলক করা হলো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য জায়গায়ও এইভাবে করে ডেকেছেন, কিন্তু বান্দা জানে না।
আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক এইভাবে করে মুমিনদেরকে লক্ষ্য করে এক একটি বিধান আল্লাহ পাক পেশ করেছেন বান্দার কাছে যে হে বিশ্বাসীরা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এক জায়গায় মানবা আরেক জায়গায় মানবা না এমনটা না, সব জায়গায় মানতে হবে আল্লাহর বিধান, আল্লাহর কথা। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আপনারা শুনেন, যারা আমার সামনে আছেন, আমি আমার নিজের জন্য ওয়াজ করছি, শুধু আপনাদের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো, যেইভাবে আল্লাহকে ভয় করার দরকার সেইভাবে ভয় করো। এখানেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে একটি আইন চালু করে দিলেন। আবার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, তারপরে জুয়া, গণক, মূর্তি পূজা, আল্লাহ পাক বলেন এগুলা মুমিনদের জন্য হারাম করা হলো, এগুলা থেকে তোমরা বিরত থাকবা। কিন্তু কপাল পোড়া মুসলমান কোরআন তেলাওয়াত করে এই মদ হারামের আয়াত পড়ে, আবার দেখা যায় মদ খায় লুকাইয়া লুকাইয়া, গাঁজা খায় লুকাইয়া লুকাইয়া, আল্লাহর বিধান লঙ্ঘন করলো। এইভাবে করে আল্লাহ পাক এই কোরআন নাজিল করে প্রত্যেকটি জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক অনেক জায়গায় আল্লাহ পাক বিধান চালু করেছেন। এবার বলেন তো দেখি এগুলা কি আমার আইন নাকি আল্লাহর আইন? আপনারা কারা কারা পূর্ণাঙ্গ আল্লাহকে বিশ্বাস করে দেখান তো দেখি, হাত তুলে দেখান তো দেখি। পূর্ণাঙ্গ বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে যদি পূর্ণাঙ্গ বিশ্বাসে করেন, এই যে কোরআন নাজিলের মাসে আল্লাহ পাক যে আইনগুলো আপনাদের জন্য নাজিল করেছেন, আপনারা কই এই আইন তো মানেন না? আপনারা তো এই আইনগুলো মানেন না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আজকে জুমাতুল বিদা আপনারা অনেক আগে চলে এসেছেন, আর আল্লাহ পাক বলে বান্দারে যেদিন জুমার দিন আমার মুয়াজ্জিন তোমাকে ডাকে, আমার দিকে আহ্বান করে, আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহর বরত্বর ঘোষণা দেয়, ও আমার মুমিন বান্দারা তখন ব্যবসা কাজে লিপ্ত থেকো না, কৃষি কাজ করো না, চাকরি করো না, কলম রেখে দৌড়াও মসজিদের দিকে, তারপরে ব্যবসা রেখে দৌড়াও মসজিদের দিকে, চাকরি রেখে দৌড়াও মসজিদের দিকে। আমি মাঝে মাঝে চিন্তা করি সৌদি আরব আল্লাহ পাক এত নিয়ামত কেন দিয়েছেন? এখন বিন সালমান এসে সৌদি আরবের কাঠামো নষ্ট করে দিয়েছে। আগে বাদশাহ ফাহাদ, বাদশাহ ফয়সাল যখন ছিল, তারা তো আল্লাহর ওলি ছিলেন, তারা আল্লাহ পাকের প্রতিটি সেক্টরে সেক্টরে আইন চালু করেছেন। তখন আইন ছিল এমন, আল্লাহু আকবার ধ্বনি যখন হয়েছে ব্যবসা বন্ধ, দোকান রেখে মসজিদে দৌড়াও। যিনি ব্যবসা করতেন দোকান রেখে মসজিদে দৌড়াতেন, যিনি চাকরি করতেন কলম রেখে তিনি মসজিদে দৌড়াতেন। তারপরে প্রতীক যারা গাড়ি চালাতেন, আল্লাহু আকবার ধ্বনি এসেছে, গাড়ি বন্ধ করে দিয়ে মসজিদের দিকে দৌড়াতেন। আল্লাহ বলেন যেই বান্দা আমার দিকে দৌড়াবে, আমি আল্লাহ তার দিকে কয়েক কিলোমিটার বেগে আরো বেশি এগিয়ে যাব। বান্দার যত প্রয়োজন আছে সব প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেব। এখন এই বান্দাগুলা কোরআন নাজিলের মাসে আল্লাহর এই কথাগুলো মানে নাই, আল্লাহর এই বিধান মানে নাই। আল্লাহ যত জায়গায় বিধান চালু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদাররা, যারা ঈমান এনেছো, এই কাজ করো, এই কাজ করো না, এই কাজ নিষিদ্ধ, এই কাজ করো না। আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন। এরপর আবার আল্লাহ পাক ইন্না দিয়া, নিশ্চয় দিয়ে তুই আল্লাহ পাক সব মুমিনদের উপরে আল্লাহ পাক বিধান চালু করেছেন, সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে রয়েছে উজরা, মহা পুরস্কার, যারা এই ভালো ভালো কাজগুলা করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই বিধানগুলো আমি দিয়েছি। এখন এই বান্দাদেরকে কে বুঝাবে যে কোরআন আসলো কি জন্য আর করছিটা কি? আল্লাহ পাক বলে, বান্দারে এই কোরআনকে কঠিন মনে করো না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি কোরআনকে কঠিন করি নাই, তোমাদের সকলের জন্য আমি আল্লাহ কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। উপদেশ মানে আল্লাহর কথা শোনো। আল্লাহ কি বলে শোনো। যদি গাত্তারামি করো, ওই 13 জাতি হও, সামুদ জাতি, আদ জাতি, তারপরে লুতের জাতি, লুত আলাইহিস সালামের জাতি যেভাবে গাত্তারামি করে ধ্বংস হয়ে গেছে, তোমরাও তদ্রূপ ধ্বংস হয়ে যাবা। আল্লাহর কিচ্ছু করতে পারবা না, কিচ্ছু হবে না, শেষ হয়ে যাবা। আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়, আমি যখন ঢাকা থেকে লঞ্চে আসতাম, যখন আকাশ হতে মেঘ উঠতো, আয় হায় চিল্লা চিল্লি কারে করে, বাঁচাও বাঁচাও। একদিন আমি ঝড়ের কবলে পড়ছিলাম, ঈগল 7 এর মধ্যে, প্রায় ডুবুডুবি অবস্থা। আল্লাহর কাছে কাঁদলাম যে আল্লাহ, এই সামান্যতম অবস্থা দেখে মানুষ পাগলের মতো হয়ে গেছে, আর যখন কিয়ামত হবে কি অবস্থা হবে, কি অবস্থা হবে, কত কঠিন অবস্থা হবে। কাল্লা লা ওয়াজার। আল্লাহ কয় ফালাবার কোনো জায়গায় পাইবা না, কোনো জায়গায় পাইবা না। আমার এরিয়া ছাড়া তোমার কোনো এরিয়া নাই। জমিটা উল্টে দেবো, শেষ হয়ে যাবা, সব শেষ হয়ে যাবা, ভ্যানিশ হয়ে যাবে। ভাইরা মা, সেজন্য কোরআন যে জন্য আসছে, এই কোরআনকে আমরা সেইভাবে মানছি না। আমরা কি কোরআনকে মানবো ইনশাআল্লাহ? দেখি কারা কারা কোরআনের আইন মানতে রাজি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কোরআনের আইন মানবেন, কোরআনের বিধান মানবেন, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ুন, পরিবার গড়ুন, সমাজ গড়ুন, রাষ্ট্র গড়ুন। এটাই হলো আপনার মুমিন হিসাবে দায়িত্ব, আপনার কর্তব্য। আল্লাহ পাক পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। দ্বিতীয় কথা হলো সালাত, একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোজা রেখে সালাত আদায় না করলে রোজা হবে? বলেন, রোজা হবে? সালাত আদায় না করলে রোজা কি হবে? আপনি রোজা রেখেছেন কিন্তু সালাত আদায় করেন নাই। সালাত বুঝুন তো কি? যেটা ভাতের সাথে খায় ওটা তো কি? নামাজ। নামাজ তো হলো পার্সি শব্দ, আর সালাত যেটা, সেটা হলো কোরআনের ভাষা, হাদিসের ভাষা। এই সালাত যদি কেউ ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো, ঈমান হারা হয়ে গেল, অস্বীকার করো আল্লাহকে। এই জন্য বন্ধুগণ, নামাজ ছাড়া যাবে না, নামাজকে আঁকড়ে ধরতে হবে কঠিন ভাবে। এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। একদিন বলেছিলাম, আল্লাহ রাসূল মিরাজে গিয়েছেন, মিরাজে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য, আল্লাহর জান্নাত দেখার জন্য, আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখার জন্য আল্লাহ পাক নিয়ে গেলেন এত সম্মানী করে। আল্লাহ রাসূল গিয়েছেন আল্লাহর আহ্বানে সাড়া দিয়া মেহমান হয়ে। আমরা এভাবে যাওয়ার কোনো ক্ষমতা নাই।
আমরা এখন আল্লাহ পাকের কাছে সবাই যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার কাছে যাওয়ার একটাই মাধ্যম, সেটা হলো আমারে সিজদা দাও, আসজুদ, সিজদা দাও, ওয়াকতারিব। আর এই সিজদার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসো। এই জন্য আমরা যে আজকে সিজদা দেব, আমরা যে ফজরের নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, সুন্নত নামাজ পড়লাম, এই নামাজ পড়ে জমি নামক কাগজের মধ্যে আমার নাক আর কপাল দিয়ে আমি সিজদা করে আমার এই কপাল আর নাক দিয়া, কপাল আর নাক নামক কলম দিয়া জমি নামক কাগজের মধ্যে সই করে দিলাম, সাক্ষী দিয়ে দিলাম, আল্লাহ ও আমার রব, একমাত্র আমি শুধুমাত্র কেবলমাত্র তোমারই গোলাম। আপনারা সবাই চিল্লে বলেন, কার গোলাম? যারা বলেন না তারা কি দয়াল বাবার গোলাম নাকি? যারা বলেন কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আর কারো গোলামি করা যাবে না, এই নামাজের মধ্যে তা প্রমাণ করতে হবে। ভাইরা, রোজা রাখলেই হবে না, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। যেইভাবে ফরজ নামাজগুলো পড়েছেন রমজানে, ঠিক তেমনি ভাবে রমজানের পরে এগুলাই পড়তে হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিক্ষা দিচ্ছেন, বান্দা বাকি 11 মাস কিভাবে চলবা। যেইভাবে গাড়ির ইঞ্জিন সার্ভিস দেয়, একবার দিলে 5 বছর চলে বা 3 বছর চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোর শরীরটা পাপে ভরে গেছে, অন্তরটা পাপে নষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ রমজান মাস দান করে তোর অন্তরটা পরিষ্কার করে দিলাম, তোর শরীরটা পবিত্র করে দিলাম। ও বান্দা, বাকি 11 মাস এইভাবে চলবা, যেইভাবে তুমি রমজানে চলেছো, আমাকে ভয় করেছো, তেমনি ভাবে রমজানের বাহিরও এমনি ভাবে চলবা। বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। বন্ধুগণ, অনেক আলোচনা, কয়টা করব? তাহলে আমি পয়েন্ট ভিত্তিক কথা বলছি, কি কি প্রয়োজন। আর তারপরে কথা হলো, বদরের যুদ্ধ শুরু হয়েছিল 17 রমাদান। যে বদরের যুদ্ধের মাধ্যমে এই পৃথিবীতে কুফরির কবর রচনা হয়েছে, শিরকের কবর রচনা হয়েছে, আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে, সেটার নাম হলো বদরের যুদ্ধ। বলেন আলহামদুলিল্লাহ। তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। এখন বর্তমানে আমাদের দেশ বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশে চরিত্র নাই, ঈমান নাই, যুবক যুবতী, তরুণ তরুণী, তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে, তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, মানবতা নাই, ইসলামী মূল্যবোধ বলতে কিচ্ছু নাই। আমি বলেছি, এই অভিভাবক শূন্য জাতির দায়িত্ব কে নিবে? কে নিবে? অভিভাবক নাই, কোনো অভিভাবক নাই। যারা অভিভাবক ছিল তারা চলে গেছে, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন আপনারা বলেন, এই দায়িত্বটা কে নিবে? আজ জাতির অধপতন কত চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে, কত চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই অধপতন থেকে, এই গ্রাস থেকে, এই নোংরামি থেকে বাঁচার জন্য আমাদেরকে আরেকটি বদরের যুদ্ধ করতে হবে। আপনারা কি রাজি আছেন? আওয়াজ নাই। এই তো কলিজার মধ্যে পানি শুকিয়ে গেছে যে বদর মানি তো হলো জিহাদ করা, বদর মানি তো হলো অস্ত্র ধরা। আপনাদের কলিজা শুকিয়ে গেছে, তাই না? আপনারা বলেন, আবারও বলি, এই অধপতিত জাতি, নিকৃষ্ট জাতি, আজকের জাতির চরিত্র নাই, ঈমান নাই, তাওহীদ নাই, শিরক দিয়ে সমাজ ভরে গেছে। এই অধপতিত জাতিকে উদ্ধার করার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো জিহাদের প্রয়োজন। কিসের প্রয়োজন? জিহাদ মানে কি? জিহাদ মানে মারামারি কাটাকাটি না। আমাদেরকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে সমাজকে পরিশুদ্ধ করার জন্য। সেজন্য কারা কারা দেখি রাজি আছেন এই জমিন থেকে সমস্ত অপকর্ম মার গোবর রচনা করে আবার বদরের যুদ্ধের মাধ্যমে আমরা চাই এই পৃথিবীর মধ্যে তাওহীদের আলো প্রজ্বলিত হোক। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান তো দেখি। সবাই আল্লাহু আকবার বলবেন না? আপনাদের এই ধ্বনি কতটুকু গিয়েছে? যায় নাই। আল্লাহু আকবার ধ্বনি তো কয়েক কিলোমিটার চলে যাওয়ার কথা। জোরে সরে আবার বলেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে
আবার বদরের চেতনা নিয়ে, অনুপ্রেরণা নিয়ে, ইমানি মজবুতি নিয়ে, ইমানি যোগ্যতা নিয়ে আল্লাহ পাক সকলকে আবার এগিয়ে আসার তৌফিক দান করুক, বলি আমিন। আপনাদের অন্তর মরে গেছে, নষ্ট হয়ে গেছে, এই অন্তরকে জাগ্রত করতে হবে, আল্লাহ পাক তৌফিক দেখ, বলেন আমিন।